মাশাল্লাহ, অনেক কলা গাছ থেকে কাটার পরে এটা কোথা থেকে সংরক্ষণ করেছি আর কিভাবে আমার ঘর পর্যন্ত এনে কিভাবে জাগ দিয়ে এরকম পাকানোর চেষ্টা করতেছি, সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই কাঁচা মানে গাছ পাকা কলা এরকম পাকাইছিল, এগুলা কোথা থেকে সংরক্ষণ করেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শানু, শানু কুকিং ব্লগ থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছে আজকে নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগ ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে আমার ঘরে এতগুলো কলা কোথায় থেকে আসলো। কলাগুলো কিন্তু দেখতে পাচ্ছ মোটামুটি কিছুটা পাকা আর কিছুটা কাঁচা আছে, যেহেতু এগুলা কলার পাতার ভিতরে ছিল সে আমি দেখতে পাইনি, সেজন্য কিন্তু কলার উপরে অনেক দাগ টাগ পড়েছে। আর এই কলাগুলো খেতে অনেক মিষ্টি হয়, ভিতরে একটা করে দানা থাকে। এটা মনে হয় গেরা সুন্দরী বলা হয়, এই কলাটার নাম গেরা সুন্দরী, তো আমি সঠিক জানি না। তো তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আসো তোমাদের সাথে শেয়ার করি যে কলাগুলো দেখতে কেমন আর এগুলা খেতে কেমন ছিল, সব এ টু জেড এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ কলাগুলো আমি এখানে রেখেছি একটা বলের মধ্যে, পুরনো একটা কম্বল দিয়ে রাখছি। এটা আমি মানে ইউজ করা হয় না, এটা শুধু একমাত্র কোনো কিছু যদি পাকানোর জন্য দেয় তাহলে এই কম্বলটা দিয়ে উপরে ডেকে দেয়। আর কলা পাকাতে সবচেয়ে বেশি ভালো চাউলের নিচে দিলে একদিনে কিন্তু কালার আর রং চলে আসে। কিন্তু অনেক কলা তো এত চাউলের নিচে দেওয়া যাবে না, চাউলও নষ্ট হবে যেহেতু কলার উপরে দাগ। এটা এই দেখতে পাচ্ছ যে আমার এটাই হচ্ছে কলার গোপন যে বাগান, সেটা এটা হচ্ছে সম্পূর্ণই কিন্তু এই সাইডে শুধু কলা আর কলা হয়, পুকুরের পার কলা গাছ লাগানো হয়েছে। আর এখানে একটা কলা গাছ থেকে একবার ফলন হওয়ার পর কলা গাছ কেটে দিলে নিচ থেকে আবার পুনরায় কলার কলা গাছ উৎপাদন হয়। আর এই দেখতে পাচ্ছি বড় কলা গাছ, এখানে এটাতে কিন্তু একটা থোর অলরেডি আসছে, অল্প একটু দেখা যায়, যখন পুরো বের হবে তখন তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। পুকুরের পার রুমের পিছনে হচ্ছে এই কলার বাগটা, আর এখান থেকে কিন্তু আমার প্রতি মাসে না হলেও দুই একটা কলার যে সরি হয় ওইগুলা পাওয়া যায়। আমরা বাজার থেকে এর চেয়ে ভালো মোটা এবং হলুদ রঙের বড় বড় কলা কিনে খাই, কিন্তু এখানে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এটা হচ্ছে অর্গানিক, কারণ এখানে কোনো ফরমালিন ব্যবহার করা হয় না, যেহেতু নিজের গাছ থেকে নিজ হাতে কেটে পাকানোর জন্য জাগ দিছে, এখানে কোনো মেডিসিনও ব্যবহার করা হয় না। আর পুরো ফ্যামিলি যখন একসাথে এই কলাগুলো খাবো তখন একটা আনন্দ হয় যে নিজ হাতে লাগানো গাছ, নিজ হাতে কাটা, এমনকি নিজে দেখে শুনে পাকানোর জন্য রাখতেছি এখানে। নিজেরা খাবো, নিজে আশপাশের যে মানুষ আছে প্রতিবেশী তাদেরকেও এখান থেকে দেওয়া হবে, তাদেরকে যখন দিব তারা হাসি মুখে নেবে, এটাই একটা অন্যরকম আনন্দ। তো ধন্যবাদ সবাইকে তোমাদের মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিও দেখার জন্য। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।